হ্যাঁ গাইস, তোমাদের সবাইকে স্বাগত রাজশ্রী মমিনী ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ ভাপাটা রেসিপি। তার জন্য আমি ইলিশ মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে। আমি একটু সাদা সর্ষের পরিমাণটা বেশি নিয়েছি। কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। আর এখানে ধুয়ে রাখা কলা পাতাগুলো আমি একটু সেঁকে নিচ্ছি, তাহলে পাতাগুলো নরম হবে। আর এই পেস্টের মধ্যে আমি একবারে দই দিয়ে আর একটু ঘুরিয়ে নেব। তারপরে এখানে আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পেস্ট আর হলুদ, আবার সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, একটু চিনি আর দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে। এবার ভালো করে এটাকে মেখে নেব। আর এখানেও আমি একটুখানি সরষের তেল দিয়ে পাতাটাকে ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু এই পাতাটাতে বসাতে হবে তার জন্য। এবার এটাকে ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আমার এরকম সরষে ইলিশ ভাপার একটা রেসিপি রয়েছে শর্টসে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। আর এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে উপর দিয়ে একটু কালো জিরে আমি ছড়িয়ে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে একটু এবার যে কলা পাতাটা আমি তেল মাখিয়েছিলাম সেই কলা পাতাটা ভালো করে সব মাছগুলোকে আমি বসিয়ে নেব। বসিয়ে নিয়ে উপর থেকে পুরো গ্রেভিটা দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কাগুলো চিড়ে আমি দিয়ে দেবো। আর এখানে বলে রাখি, এই মাছটা দেওয়ার পরে থেকে আমার একটা ভিডিও ক্লিপ নেই, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কিভাবে মাছটাকে উল্টে দিতে হবে বা তারপরে কি করতে হবে সেইটুকুনি জায়গায় আমার ভিডিও নেই। যাই হোক, আমি দুঃখিত, এটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে এখানে আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে বসিয়ে রেখেছিলাম। এবার দেখে দেখে যখন এক সাইড হয়ে যাবে তখন থালায় করে নিয়ে আর এক সাইডটা উল্টে দিতে হবে। এই ভিডিওটাই আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, মাছটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা এরকম একবার ঘরে ট্রাই করে নিশ্চয়ই খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হলো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।